ডাল লেক জম্মু ও কাশ্মীরের হৃদয়স্থলে অবস্থিত হিমালয়ের পাদদেশে এক মনোমুগ্ধকর জলাধার। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই লেক তার শান্ত জল, সুন্দর হাউসবোট এবং চারপাশের পাহাড়ের সৌন্দর্যে মোড়ানো শ্রীনগরের সর্বাধিক পরিদর্শনকৃত জায়গা। তাই একে কাশ্মীরের তাজরত্নও বলা হয়। মাছ ধরা চলছে ডাল লেকে। যারা দোকানদার সময় কাটাবার জন্য মাছ ধরে একটু সময় কাটাচ্ছেন। এটি কাশ্মীরের পর্যটন ও বিনোদনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। অপরদিকে এর প্রাকৃতিক পরিবেশ সত্যি মন্ত্রমুগ্ধ করে। কাবাব বিক্রি হচ্ছে, শিকারাতে সবকিছু কেনা বেচাই চলছে এইভাবে। দর্শক বন্ধুগণ, ভ্রমণ আজীবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এবং সেই সাথে ক্ষমা চেয়ে নিলাম সুদীর্ঘ বিরতির জন্য। সত্যি কথা বলতে কি, বিগত কয়েক মাস ভ্রমণ করতে করতে সুযোগ ও সময়ের অভাবে নিয়মিত আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি। এছাড়া কোন জায়গায় আপনাদের নিয়ে যাব এবং কি ভিডিও আনলে আপনাদের ভালো লাগবে সেই ভাবনাতেও বেশ কিছু সময় যে চলে গেল। তাই বন্ধুরা, আপনাদেরকে আনন্দ দিতে আজ আমরা সকলকে নিয়ে চলেছি ভূস্বর্গের ঐতিহ্যবাহী হাউসবোটের পরিবেশে। সেখানে আপনারা কাছ থেকে দেখে নিতে পারেন একটি রাজশাহী হাউসবোটের ভিতরে কি কি থাকে এবং কেমন সুসজ্জিত হয় এই হাউসবোট। তাই চলুন আর দেরি না করে হাউসবোটটা ঘুরে দেখি। হাউসবোট একটা নাইট এখানে স্টে করার ব্যাপার আছে। মসকিটো নেট লাগানো, বুঝতেই পারছেন কেন, যেহেতু জলের উপরে থাকা। একটু বাথরুমটা দেখিয়ে দিই।
বিছানাটা বড়, কিন্তু এগুলো সবই হচ্ছে ডাবল বেডরুম, প্রয়োজনীয় আসবাব দেওয়া, এবং এরও অ্যাটাচ বাথেতে বাথটব এই সমস্ত ব্যবস্থা আছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম পরপর 4টে রুম আমাদের নেওয়া আছে। এর ডাইনিং প্লেসটা কত সুন্দর, একটুখানি দেখুন। লেকের জলের মাঝ বরাবর সারি সারি হাউসবোট, নানা রঙের নানা নামের। শ্রেণীবিচারে হাউসবোটের গঠনশৈলী যেমন আলাদা, তেমনি এর থাকা খাওয়ার খরচও ভিন্ন। মনে হবে ডাইনিং প্লেসে বসেই ঘন্টার পর ঘন্টা আড্ডা জমে যাক। এরপরে দেখাচ্ছি এই ড্রয়িং রুমটা। এখানেও মানে আয়েশ করে আড্ডা দেবার দারুণ ব্যবস্থা। কাশ্মীরি কাওয়া চলছে। দারুণ, এই টেস্ট বলা দুর্ধর্ষ। হাউসবোটের সঙ্গে কাভার এই কম্বিনেশনটাই বেশি। ঝুল বারান্দা, সোফা দেওয়া বিরাট বসার ঘর, শোবার ঘর, স্নানাঘর, রান্নাঘর সবই তো দেখলেন। সেই সাথে কার্পেটের বুনন এবং কাঠের টেবিল চেয়ারের নিপুণ হাতের কারুকার্যের তারিফ না করলে পারা যায় না। এই হচ্ছে বারান্দা, এখান থেকে বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে এনজয় করা যায়। এটা একটা ভাসমান সবজির বাজার, যা শিকারা করে সবজি বিক্রি করা হয়। এই সমস্ত হাউসবোটের বা যারা এই জলের বাসিন্দা, তারা এখান থেকে সবজি, ফুল এসব ক্রয় বিক্রয় করে। এখানে জনজীবনই গড়ে উঠেছে এই হাউসবোট আর শিকারাকে কেন্দ্র করে। ছোট্ট ছোট্ট দৈনন্দিন কাজকর্মের জন্য যেতে হয় এই শিকারা করেই ডাল লেকের ওপারে। স্কুল থেকে শুরু করে অফিস সবই চলে এইভাবে। এবং দেখাতে পাচ্ছি না, জলে পাতাঝাঁঝির সঙ্গে অনেক রকম মাছও আছে। সেগুলো নিজেরা আসলে একটু পর্যবেক্ষণ করলে জলের নিচের দিকে দেখতে পাবেন। খালি দেখে নিন কি অসাধারণ এই কারুকার্য। কাশ্মীরের জলজীবনের অনেকটাই ধরা পড়বে যদি 2-1 রাত এখানে কাটানো যেতে পারে এই নৌকা বাড়িতে। মেহগনি এবং খুবই মূল্যবান কাঠ দিয়ে প্রস্তুত হয় এর সাজসজ্জা সরঞ্জাম। সেহেতু একটা দিন কাশ্মীর আসলে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন এই একটা সুন্দর অনুভূতির সাক্ষী হতে। সকলে একটা নাইট হলেও হাউসবোটে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন শিকারা চাপছি, সেই পুরনো স্মৃতি রোমন্থন করছি। আমাদের বিহান বাবু এই যে ছোট্টবেলায় ছিল, এখন একটু বড় হয়েছে, সবকিছুই চলছে। দর্শক বন্ধুগণ, কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভালো লেগে থাকলে আশা করি লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। वेलकम ब्रदर, वेलकम। अब हमारी दुकान में आओ। देखो यहाँ पर बहुत कुछ मिलता है। शॉल मिलेगा, साड़ी मिलेगा आपको। देखो शॉल, साड़ी, कालीन मिलेगा। ये कश्मीरी कालीन है। आओ ब्रदर, आओ, कालीन देखो, अंदर घुसो।